গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এলিমেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এলিমেন্ট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমাদের দেখতে গেলে পারে অ্যাকচুয়ালিভাবে এখানে যে ঘটনাটা ঘটে যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনকে আমাদেরকে তিনটে ভাগে ভাগ করা যায়। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মিনস হচ্ছে আমরা যেখান থেকে লাইনটাকে নিচ্ছি, ঠিক আছে, যেটা কনজিউমার মানে মিনস আমরা এক একটা কী হচ্ছে কনজিউমার, ঠিক আছে। তো এই কনজিউমার সিস্টেমে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। অর্থাৎ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মিনস যেখান থেকে সেকেন্ডারি সমস্ত এই 220 440 এই লাইনগুলোকে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, সেই পার্টে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। মেন হচ্ছে এক হচ্ছে ফিডার্স, দুই হচ্ছে ডিস্ট্রিবিউটার্স, আর তিন হচ্ছে সার্ভিস লাইন্স অ্যান্ড সার্ভিসম্যান। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। এই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের মধ্যেই কিন্তু হচ্ছে এলিমেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড, ঠিক আছে। তো এইটারই তিনটে পার্ট এখানে পরপর রয়েছে। ফার্স্ট যেটা বলছে ফিডার্স, ওকে। এই যে ফিডার্স বলতে আমরা কি বুঝি, those electric lines which connect generating station, power station or substation to distributes বা distributors are called feeders, ওকে। তো এই যে জেনারেটিং স্টেশন বা সাবস্টেশন আমরা একই বলে থাকি, ঠিক আছে। তো এই যে জেনারেটিং স্টেশন থেকে যে লাইনটা আমাদের কাছে এসে পৌঁছায়, ওকে, সেই লাইনটাকে আমরা হচ্ছে ফিডার্স বলে থাকি। মিনস ডিস্ট্রিবিউটরের যে লাইনটা থাকে, যেমন হচ্ছে ওভারহেড লাইন দিয়ে যে লাইনটা আমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে, সেই লাইনটাকে আমরা ফিডার্স অ্যাকচুয়ালি বলে থাকি। এখানে আমরা এক কথায় বলতে গেলে যেটা বলবো, যেটা সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউট যে হওয়াকে, সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউট হওয়াকে আমরা অ্যাকচুয়ালি ফিডার্স বলে থাকি। রিমেম্বার দ্যাট কারেন্ট ইন ফিডার্স in each points is contact with the levels of voltage may be different. The current flow in the feeders depend on the size of conductor. তো এই ফিডারে কি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পৌঁছিয়ে যায়, ঠিক আছে। এই ফিডারে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইচ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু সেম পরিমাণে কিন্তু কারেন্ট কিন্তু সেখানে পৌঁছায়। সেখানে শুধুমাত্র যে ভোল্টেজের লেভেলটা শুধুমাত্র মেবি ডিফারেন্ট হতে পারে, আর কারেন্টে ফ্লো টোটালি সাইজ অফ কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে, ওকে। তার জন্য বলেছে দ্য কারেন্ট ফ্লো ইন দ্য ফিডার্স ডিপেন্ড অন দ্য সাইজ অফ কন্ডাক্টর, মানে শুধুমাত্র ওই কন্ডাক্টরের সাইজটা আলাদা, ঠিক আছে, মানে কারেন্টের উপর ডিপেন্ড করে। আর ভোল্টেজ মেবি ডিফারেন্ট, ভোল্টেজটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, যার জন্য কন্ডাক্টরের সাইজটা কিন্তু তার উপর ডিপেন্ড করে। যতটা পরিমাণে কারেন্ট ক্যাপাসিটি যত বেশি হবে, ঠিক আছে, যত বেশি কারেন্ট বেশি বহন করবে, তার কন্ডাক্টরের সাইজটা নিশ্চয়ই তত মোটা হবে, ওকে। তো এটা হচ্ছে ফিডার্সের যে মেন বিষয়গুলো। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটার্স। ডিস্ট্রিবিউটার্সের ক্ষেত্রে কি ঘটে, those trapping which extracted for supply of electric power to the consumer or those lines from where consumer get electric supply is called distributor. Figure number 2.
তো ফিগার নাম্বার 2-এ যেটা আমাদের দেওয়া আছে, ফিগার নাম্বার 2-এ কী হচ্ছে না, এটা ডিস্ট্রিবিউশন সিস্টেমস, এটা হচ্ছে ফিডার। তো এখানে কি ঘটনা ঘটে, এখানে ঘটনাটা ঘটে কি, যে আমাদের কনজিউমারদের জন্য কি ঘটে, যে ডিস্ট্রিবিউটার সিস্টেমে আমাদের যে সকল লাইনগুলো ট্যাপ করা হয়েছিল, সেই ট্যাপিংয়ের মাধ্যম দিয়ে যে কনজিউমারের বাড়িতে, প্রত্যেকের বাড়ি বাড়ি লাইনগুলো গিয়ে পৌঁছায়, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটার। সেটাকে আমরা ডিস্ট্রিবিউটার বলে থাকি। ওকে, সেখানে আমাদের কি কি ঘটনা ঘটে, যে কারেন্ট ইজ ডিফারেন্ট ইন ইচ সেকশন অফ দ্য ডিস্ট্রিবিউটার্স উইল ভোল্টেজ মে বি সেম। মানে কারেন্টে আমাদের ওখানে কিন্তু ডিফারেন্ট থাকে, আর ভোল্টেজ মে বি সেম, ভোল্টেজগুলো কিন্তু একই রকম থেকে থাকে। দ্য সিলেকশন অফ distributor depends on voltage drop and many may be designed according to the voltage drop. It is because consumer get the rated voltage according to the rules. মানে according to the rules অনুযায়ী আমাদের প্রত্যেকে ডিস্ট্রিবিউটারের সিস্টেমে, অর্থাৎ এটা যদি ফিডার্স যদি হয়ে থাকে, মানে এটা যে ডিস্ট্রিবিউটার সিস্টেমস, তো ডিস্ট্রিবিউটার সিস্টেম কি, মানে অ্যাকচুয়ালিভাবে ও সবসময় প্রত্যেকটা লাইনের মধ্যে সেম পরিমাণে যাতে ভোল্টেজ থাকে, কিন্তু কারেন্টের ডিফারেন্সটা যদি আলাদাও যদি থেকে, মানে আলাদা যাতে কম যাতে হয়, মানে ওই জন্য বলছে যে দ্য সেকশনস অফ ডিস্ট্রিবিউটার ডিপেন্ডস অন দ্য ভোল্টেজ ড্রপ। এরা ডিপেন্ড করে ভোল্টেজ ড্রপটাকে কমানোর জন্য মেবি ডিজাইন অ্যাকর্ডিং টু ভোল্টেজ ড্রপ। মানে এর কিন্তু ভোল্টেজের ড্রপটাকে কমানোর জন্য আমরা কিন্তু এই ডিস্ট্রিবিউটার সিস্টেমে কিন্তু ইউজ করা হয়ে থাকে। কীভাবে ভোল্টেজ ড্রপটাকে কমাবো, যদি আমাদের এই যে এই লাইনটা যদি একটা সেকশন, মানে যদি এ দিয়ে যদি ইন হতো, প্রত্যেকটা, এটা হচ্ছে সার্ভিস মেন, অর্থাৎ এটাকে প্রত্যেকটা সার্ভিস মেনের পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পাড়ার জন্য আমাদের আলাদা আলাদা সার্ভিসম্যানটাকে আমাকে এমনভাবে রাখতে হবে যাতে সার্ভিসম্যানের কোনোরকমভাবে ভোল্টেজটা যাতে কমে যেতে না যায়। প্রায় প্রত্যেকটা সার্ভিসম্যান বা ডিস্ট্রিবিউটারের মধ্যে সেম পরিমাণে আমার ভোল্টেজটা যাতে সাপ্লাই হয়। ওকে, তার জন্য আমার কি হচ্ছে, যে লাইনগুলো যেখান থেকে বার হচ্ছে তার ঠিক এর অ্যাক্রসে, যেমন এ বি সি ডি, মানে এরকমভাবে যদি একটা স্ট্রাকচার যদি হয়, এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমার ডিস্ট্রিবিউটার সিস্টেমে লাইনটাকে এমনভাবে কানেক্ট করতে হবে, যদি আমরা যদি এইদিকে এই ওয়্যারটা যদি না থাকতো বা এই ফিডারটা যদি না থাকতো, তাহলে কী হতো, এই লাইনটা যদি আমার এই এ পয়েন্টে যদি থাকতো, তাহলে কী হয়ে যায়, সি পয়েন্টে কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপটা কিন্তু বেড়ে যেত। এই যে সি পয়েন্টে ভোল্টেজ ড্রপ যাতে কম যাতে মানে অ্যাকচুয়ালিভাবে প্রত্যেকটার মধ্যে যেন সমান পরিমাণে যাতে ভোল্টেজটা যায়, বা প্রত্যেকটা ভোল্টেজ যদি সমান পরিমাণে যদি পাস হয়, তার জন্য কি হচ্ছে, যে এমনভাবে কানেক্ট করতে হবে যাতে কোনো রকমভাবে ভোল্টেজ ড্রপটা যাতে না ঘটে। ঠিক আছে, তার জন্য এই ফিডার সিস্টেমটা আমাদের কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বোঝা গেল? তো অ্যাকর্ডিং টু দ্য রুলস হিসাবে আমাদের কিন্তু এটাকে আমাদের হিসাব করে তবে কিন্তু কানেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে সার্ভিস লাইন্স আর সার্ভিস মেন। এখানে আমাদের the normal cable which connected between distributors and
consumer load terminals are called service lines or servicemen. তো আমাদের সার্ভিস লাইন্স আর সার্ভিসমেন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, যেটা হচ্ছে আমাদের নর্মাল একটা কেবিল আমাদের ইউজ করতে হবে, যেটা হচ্ছে বিটুইন ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড কনজিউমার লোড টার্মিনালস আর কল্ড সার্ভিস লাইন্স অর সার্ভিসমেন। সেটাকে আমরা সার্ভিস লাইন্স আর সার্ভিসমেন বলে থাকি। মানে একটা নর্মাল একটা আমাদের কেবিল ইউজ করতে হবে যেটা কনজিউমার লোড টার্মিনালসের অ্যাক্রসে আমার কানেক্ট করতে হবে, ঠিক আছে। যে আমি বিভিন্ন টাইপের বা বিভিন্ন গেজের আমরা কিন্তু কখনোই ওয়্যারটা কিন্তু ইউজ করতে পারবো না, এটাকে আমাদের নর্মাল একটা কেবিলে কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। A complete types AC power supply system Siemens in figure number 3. তো আমাদের ফিগার নাম্বার 3-তে আমাদের বলা হয়েছে যেটা কি হচ্ছে, যেটা তোমাদের আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমাদের লোডের অ্যাক্রসে, আমাদের লোডের বাড়িতে দেখবে প্রত্যেকের বাড়িতে যদি নতুন কানেকশান যদি থাকে বা পুনরায় যদি মিটার যদি রিপ্লেসের যদি দরকার থাকে, তাহলে পরে কী হচ্ছে, ওরা ইলেকট্রিসিটি একটা বোর্ড থেকে প্রত্যেকটা বাড়ি মানে প্রত্যেক বাড়িতেই আসে, যেটা কি করতে আসে, এটা ভেরিফাই করতে আসে। কি ভেরিফাই না, লোড ভেরিফাই করতে আসে, যে তুমি তোমার বাড়িতে কতটা পরিমাণে তোমার লোড ক্যাপাসিটি আছে। দেখবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আগে একটা চার্ট বানায়, ওদের কাছে একটা চার্ট থাকে, যেটা কি হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট 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 করে করে ওদের কাছে চার্টটা তৈরি করা থাকে, যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওকে, এইভাবে করে প্রত্যেকটা চার্ট একটা থাকে, যেটা কি হচ্ছে প্রত্যেকটা চার্টের জন্য ওখানে কিন্তু লেখা থাকে যে তোমার বাড়িতে ফ্যান কটা চলে, হ্যাঁ, লাইট কটা চলে, মোটর আছে কি নেই, ওয়াশিং মেশিন আছে কি নেই, রেফ্রিজারেটর আছে কি নেই, ঠিক আছে, কটা আছে। তো এইগুলো একটা নোট ডাউন করে, তার উপরে লোড ক্যালকুলেট করে তবেই কিন্তু তোমার বাড়িতে সেই অনুযায়ী মিটারটা দিয়ে যায়, তার লোড ক্যাপাসিটি অনুযায়ী। তোমার ইচ্ছা মতন তুমি আমি লোডটা কিন্তু আমি কখনোই চুজ করতে পারি না, যে আমি ইচ্ছা মতন আমি লোডটা বাড়িয়ে নিলাম, লোড কমে গেল, লোড কমিয়ে দিলাম, এটা কিন্তু হতে পারে না। কিন্তু লোড হিসাবে আমাদের 3 কিলোওয়াটের বা 5 কিলোওয়াটের বা হচ্ছে 10 কিলোওয়াটের কি কত ওয়াটের তোমার লোড দিলে পারে তোমার বাড়িটাকে চলবে, সে অনুযায়ী তারা কিন্তু ওই যে সার্ভিস কেবলটা কিন্তু প্রোভাইড করে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমার বাড়িতে কিন্তু তোমার সাপ্লাইটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমার বাড়িতে কিন্তু কানেক্ট থাকবে, বোঝা গেল। যার জন্য দেখবে কিছু কিছু বাড়িতে এরকম শর্ট সার্কিট হয়ে তারপরে নষ্ট হয়েছে। ধরো তোমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য হেভি একটা লোড পড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ওই তারটা কিন্তু হিট হয়ে হয়ে নষ্ট হয়ে যায়, ফলে এমনকি মিটার পর্যন্ত খারাপ হয়ে যায়। সেটা কিন্তু ওরা কিন্তু হতে দেয় না, তা তোমাকে কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়াগুলো কিন্তু মেনটেন করতে হয়। তো এখানে একই জিনিস আবার বারবার রিপিট করেছে, যেটা কি এই যে সার্ভিস লাইনটা, এই সার্ভিস লাইনটা অর্থাৎ এই সার্ভিস লাইন তোমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে, এই যে সার্ভিস লাইন থেকে এই টোটাল যেখানে জেনারেটিং স্টেশন কতগুলো দেখো স্টেপ মানে চেঞ্জ করে 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 কিন্তু আমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। মানে এতগুলো স্টেপ চেঞ্জ হয়ে হয়ে তোমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে। এই টোটালটাকে যে এই একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে সার্ভিস লাইন্স ও সার্ভিসমেন্টস আমরা হচ্ছে বলে থাকি। অ্যাকচুয়ালি সার্ভিস লাইন্স মিনস হচ্ছে আমাদের বাড়ির যে পারপাসটার জন্য, আর
আর এখানে সাপ্লাই মেন্স মানে হচ্ছে টোটাল যে সাপ্লাই মেন যে সাপ্লাই থেকে আমার প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে সেটাকে হচ্ছে সার্ভিস মেন। ওকে, তো এখানে কমপ্লিটলি একটা ফিগার আছে, এই ফিগারটা ভালো করে দেখে নেবে যে কি কি স্টেপ বাই স্টেপ আমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে, তোমাদের বইয়ে পিডিএফে এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। নেক্সট আছে আমার আছে কম্পারিজন অফ ডিসি অ্যান্ড এসি ট্রান্সমিশন। মানে এখানে হচ্ছে কম্পারিজন একটা বিষয় রয়েছে এবং এর পর পর কতগুলো ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজের দিকগুলো রয়েছে। তো যাই হোক না কেন, যা ইলেকট্রিক পাওয়ার ক্যান বি ট্রান্সমিটেড আইদার বাই মিনস অফ ডিসি অর এসি, মানে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমে যেটা দুটো লাইন আমরা মেনলি দেখে দেখে থাকি, যেটা হচ্ছে ডিসি আর এসি। ডিসি আর এসি, each system has its own merits and demerits. Same technical advantage and disadvantage of two systems are started below. মানে এই যে সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের মানে এসি একটা সিস্টেম, ডিসি একটা সিস্টেম, এই যে দুটো সিস্টেমেরই একটা মেরিটস আর হচ্ছে ডিমেরিটস, মানে এই দুটো দিক রয়েছে, যেটা হচ্ছে এই টেকনিক্যাল অ্যাডভান্টেজের দিক রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজেরও দিক রয়েছে। তো সেগুলো সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, যেগুলো হচ্ছে যে এসি ট্রান্সমিশন। এসি ট্রান্সমিশনের যেটা হয় কি, এখানে আমাদের একটা জিনিস কি আছে, ভুল আছে, যেটা হচ্ছে এসি ট্রান্সমিশন রয়েছে, এটা হচ্ছে ডিসি ট্রান্সমিশন হবে। যাই হোক না কেন, ডিসি ট্রান্সমিশন এটা করে দেবে তোমরা। যেটা কি আছে, সাম ইয়ার্স এগো, মানে কিছু বছর আগে, ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার বাই ডিসি হ্যাজ বিন রিসিভিং অফ দ্য অ্যাক্টিভ considerations of engineers due to its appreciable disadvantage। আমাদের যে কিছু বছর আগে ইঞ্জিনিয়ারদের একটা মত অনুযায়ী যে এর একটা যেটা মতামত প্রকাশ করেছিল, তার কিছু কিছু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা লক্ষ্য করতে পারি। যেগুলো কি আছে, যে অ্যাডভান্টেজ অফ এসি ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন, সেটা ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে, ইটস রিকোয়ার্স অনলি টু কন্ডাক্টার্স। তো আমাদের এসি ক্ষেত্রে যে ভ্যারিয়াস টাইপের যে কন্ডাক্টারগুলো দরকার হয়ে থাকে, যে তিনটে ফেজের জন্য আলাদা আলাদা, মানে একটু কস্টলি একটু বেশি হয়ে যায়, যে তিনটে কন্ডাক্টারের মধ্যে দিয়ে আমাদের লাইনটাকে নিয়ে আসতে হয় প্রত্যেকটা পারপাসের জন্য। তো এর ক্ষেত্রে কী হচ্ছে না, আমাদের দুটো কন্ডাক্টার কিন্তু আমাদের নিলেই কিন্তু হয়ে যাবে। ওই জন্য বলতে রিকোয়ার্স অনলি টু কন্ডাক্টার, দুটো কন্ডাক্টার আমাদের এখানে দরকার হয়ে থাকে, ঠিক আছে। There is no problems of inductance, capacitance and phase displacement with which is common in AC transmission। মানে এসি ট্রান্সমিশন লাইনে যেগুলো কমনলি আমাদের জিনিসগুলো ঘটে থাকে, যেগুলো কি হচ্ছে সেইগুলো অনুযায়ী এখানে কি কিন্তু আমাদের প্রবলেমটা অনেকটাই কিন্তু কম এসির থেকে, এসি ট্রান্সমিশন লাইনের থেকে। সেগুলো কি আছে না, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স অ্যান্ড ফেজ ডিসপ্লেসমেন্ট। এই যে ফেজ ডিসপ্লেসমেন্টের যে বিষয়টা রয়েছে, এবং এখানে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্সের যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় এসি লাইনের ক্ষেত্রে, এখানে কিন্তু সেইগুলো কিন্তু অনেকটা কিন্তু কম। ওকে, 3 নম্বর পয়েন্টে
for the same loads and sending end voltage, the voltage drop in DC transmission line is less than that in AC transmission. সেম লোডে মানে হচ্ছে এসি অ্যান্ড ডিসি সেম লোডে সেন্ডিং এন্ড ভোল্টেজ, দ্য ভোল্টেজ ড্রপ ডিসি ট্রান্সমিশন লাইন। তো সেম লোডে আমাকে সেন্ডিং এন্ড ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন লাইনের লেস দ্যান মানে কম দ্যাট ইন এসি ট্রান্সমিশন, মানে এসি ট্রান্সমিশনের থেকে ডিসি ট্রান্সমিশন লাইনে এই সেন্ডিং এন্ড ভোল্টেজটা কিন্তু অনেকটা পরিমাণে কম। মানে অ্যাকচুয়ালিভাবে যে এসি ট্রান্সমিশন লাইনে সেন্ডিং এন্ড ভোল্টেজে আমার সেখানে অনেকটা পরিমাণে ড্রপ হয়ে যায়, বুঝা গেল? ওই জন্যে ট্রান্সমিশন লাইনে দূরত্বটা লংজিভিটিটা মানে অ্যাকচুয়ালি যেখান থেকে সাবস্টেশন থেকে আমাদের যে কনজিউমার পর্যন্ত আসতে কী হচ্ছে না অনেকটা পরিমাণে ভোল্টেজটাকে ইনক্রিজ করা হয়, জেনারেটিং স্টেশনের পরপরই কি ইনক্রিজ করা হচ্ছে এবং আমাদের ঠিক যেটা সাবস্টেশনে এসে আমাদের কি হচ্ছে ভোল্টেজটাকে কমানো হচ্ছে। এখানে কিন্তু যে ঘটনাটা ঘটে যে এই ডিসির ক্ষেত্রে সেটা কিন্তু আমার কিন্তু এখানে অনেকটা কিন্তু লক্ষ্য করা যায় না, যার জন্যে কি হচ্ছে যে ডিসি ট্রান্সমিশন লাইনের সেন্ডিং এন্ড ভোল্টেজ সেন্ডিং লোড ভোল্টেজের থেকে অনেকটা পরিমাণে কম হয়ে যাচ্ছে ডিসির ক্ষেত্রে, ঠিক আছে? আর এসি ক্ষেত্রে অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে, তার জন্য ডিসিটা অনেকটা কিন্তু কম্প্যাটেবল। নেক্সট পয়েন্টে অ্যাজ দেয়ার ইজ নো স্কিন ইফেক্ট অন কন্ডাক্টর, মানে ডিসির ক্ষেত্রে কোনো রকম স্কিন ইফেক্ট থাকে না এই কন্ডাক্টরে। মানে স্কিন ইফেক্ট মিনস আমি একটু বলে দিই যে ধরো একটা রাউন্ড শেপ মানে হচ্ছে ক্রস সেকশন, মানে একটা কন্ডাক্টরকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে সেই কন্ডাক্টরের ঠিক চারি রাউন্ডে মানে ঠিক চারিদিকে ধরো সাপোজ আমি একটা এই গোল বৃত্তটাকে ধরলাম, এই গোল বৃত্তটা ঠিক এই চারিদিকে একটা ম্যাগনেটিক একটা আবেশ ঘটে, মানে ঠিক এর কিছুটা অংশ জুড়ে চারিদিকে একটা ম্যাগনেটিক একটা ফ্লো একটা হয়ে থাকে, ওকে? যার জন্যে যেটা হচ্ছে এই যে এই ম্যাগনেটিক ফ্লো হওয়াটাকে এর চারি রাউন্ডে মানে এই কন্ডাক্টের চারিদিকে একটা স্কিন ইফেক্ট, মানে স্কিনের চারিদিকে একটা ম্যাগনেটিক আবেশ ঘটে বলে তার জন্য বলছে এটা হচ্ছে নো স্কিন ইফেক্ট, মানে হচ্ছে ডিসির ক্ষেত্রে কোনো রকম স্কিন এফেক্ট থাকে না, কিন্তু এসির ক্ষেত্রে চারদিকে ম্যাগনেটিক আবেশ ঘটে বলে ওই জন্য বলছে যে স্কিন ইফেক্ট, ঠিক আছে? ওকে, তো দেয়ার ইজ নো স্কিন ইফেক্ট অন কন্ডাক্টরের মধ্যে কোনো স্কিন ইফেক্ট থাকে না, দেয়ার ফোর এন্টার ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর ইজ ইউজফুলি ইউটিলাইজ দেয়ার বাই এফেক্টিং সেভিংস অফ মেটেরিয়ালস, ওকে? যার জন্যে এই যে স্কিন ইফেক্টটা থাকে না, যার জন্যে কী হচ্ছে সেকশন অফ কন্ডাক্টর ইজ ইউজফুল ইউটিলাইজ, মানে এই কন্ডাক্টরগুলোকে খুব যেইটুকু আমার দরকার হবে সেইটুকু পরিমাণে আমরা ইউজ করতে পারবো, এবং যার জন্য আমাদের কন্ডাক্টর মেটেরিয়ালসটা কিন্তু সেভিং আমাদের হয়ে থাকে, ঠিক আছে? যার জন্যে কি এন্টার ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, মানে ঠিক এন্টার দিয়ে কারেন্টটাকে ফ্লো করতে পারে, কন্ডাক্টর ঠিক মিডল বরাবর ক্লায়েন্টটাকে ফ্লো করতে পারে ডিসির ক্ষেত্রে, ওকে? কিন্তু আমাদের এসির ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ঘটে না।
নেক্সট পয়েন্টে 5 নম্বর পয়েন্টে ফর দ্য সেম ভ্যালু অফ ভোল্টেজ ইনসুলেটিং মেটেরিয়াল, মানে হচ্ছে এসির ক্ষেত্রে বা ডিসির ক্ষেত্রে সেম, কিন্তু কোনো রকমভাবে কিন্তু আলাদা কিছু নেই। ইনসুলেটিং মেটেরিয়াল এর ক্ষেত্রে, তো ইনসুলেটিং মেটেরিয়ালস মিনস হচ্ছে মেটেরিয়ালস দিয়ে মানে যে মেটেরিয়ালসের মাধ্যম দিয়ে আমাদের লাইনটাকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু ভোল্টেজে কিন্তু সেম ভ্যালু। ওকে, ডিসি লাইন এক্সপিরিয়েন্স লেস দ্যান অ্যাজ কম্পেয়ার টু দিস অন এসি ট্রান্সমিশন লাইন। তো আমাদের এসি লাইনের থেকে ডিসি লাইনের চাপটা কিন্তু আমাদের কিন্তু অনেকটা পরিমাণে কম। ওকে, ওই জন্য বলছে যে ডিসি লাইন এক্সপিরিয়েন্স লেস স্ট্রেস অফ কম্পেয়ার টু দিস এসি ট্রান্সমিশন লাইন। তো এসি থেকে ডিসি চাপ কিন্তু অনেকটা পরিমাণে আমাদের কিন্তু এখানে কিন্তু কম। ওকে, ডিসি লাইনের ক্ষেত্রে। নেক্সট, এ ডিসি লাইন হ্যাজ লেস কোরোনা লস, মানে ডিসি লাইনে কোরোনা লস কিন্তু কম, অনেকটা পরিমাণে কম, অ্যান্ড রিডিউস ইন্টারফেস উইথ কমিউনিকেশন সার্কিট। তো যেটা হচ্ছে কোরোনা লস সম্বন্ধে আমরা কিন্তু জানি না, কোরোনা লস কিন্তু আমরা পরে জানতে পারবো, কিন্তু এটা থাক, পেন্ডিং থাক। তো ডিসি লাইন লেস কোরোনা লস, মানে আমরা এখানে কিন্তু এটা জেনে রাখবো যে ডিসি লাইনে কোরোনা লসটা কিন্তু অনেকটা পরিমাণে কম, ঠিক আছে। নেক্সট পয়েন্টে দেয়ার ইজ নো প্রবলেমস অফ সিস্টেমস ইনস্টেবিলিটি হুইচ ইজ সো কমনস ইন এসি ট্রান্সমিশন, মানে অ্যাকচুয়ালি যে ট্রান্সমিশন লাইনে, এসি ট্রান্সমিশন লাইনে যে ধরনের প্রবলেম আমরা ক্রিয়েট করব, তার যে ধরনের প্রবলেম আমরা ক্রিয়েট করতে পারি তার তুলনামূলকভাবে আমাদের ডিসি সিস্টেমে সেরকমভাবে কোনো বড় সড়ো বা সেই ধরনের প্রবলেম কিন্তু আমাদের কিন্তু ক্রিয়েট কিন্তু অনেকটা পরিমাণে কম করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, বা এই ধরনের প্রবলেমগুলো স্টেবিলিটি, মানে হচ্ছে সেই সব প্রবলেমগুলোই কিন্তু তৈরি হতে থাকবে, কিন্তু এসি ট্রান্সমিশন লাইনে ভেরিয়াস টাইপের প্রবলেম কিন্তু আসতে থাকে, ঠিক আছে। আর এই করোনা লস সম্বন্ধে আমার নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ভালো করে লক্ষ্য করব। আর আজকে এই অবধি থাকলো। আচ্ছা, আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেবে সেটা হলো যে অড নাম্বার, ইভেন নাম্বার। আচ্ছা, ইভেন নাম্বারের ক্ষেত্রে আমি বলছি, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। তো যেগুলো জোড় নাম্বার, ঠিক আছে, ওই জোড় নাম্বার অর্থাৎ 2, 4, 6, 8, মানে এই ধরনের যে জোড় নাম্বারগুলো রয়েছে তারা কি লিখবে, এসি এসি লিখে কমা দিয়ে এসি, এসি লাইন যেরকম হয় এসি, এসি কমা নাম কমা রোল নাম্বার। আর ইভেন নাম্বার অর্থাৎ 1, 3, 5, 7 এরকমভাবে যে নাম্বারগুলো রয়েছে, এই ধরনের রোল নাম্বারগুলো যাদের রয়েছে তারা হচ্ছে ডিসি, ডিসি লিখে নাম কমা রোল নাম্বার, ডিসি কমা নাম কমা রোল নাম্বার, এইভাবে করে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে। ওকে, থ্যাংক ইউ।